স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা বিদায়ের আগে দেবরাজ মানে তার বাবার সাথে দেখা করতে আসলে দেবরাজ বলে, আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকালের জন্য খোলা থাকবে। তোমার শ্বশুর বাড়িতে গেলে আমি যেন মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারি না। মানে কাল তুমি বিয়ে থেকে উধাও হয়ে গিয়েছিলে তো, এর জন্যই বললাম। এরপর তমসাকে বিদায়ের জন্য নিয়ে যাওয়া হলে দেবরাজ তমসাকে তিলোত্তমা বলে ডাকতে থাকলে তমসা কোনো সাড়া দেয় না। দুবার ডাকার পর সাড়া দিলে দেবরাজ বলে, তোমাকে অনেক ডাকার পর সাড়া দিলে কেন? পাশ থেকে একজন বলে, বিদায়ের সময় মনের ভিতর অনেক কিছু কাজ করে তো হয়তো তাই সাড়া দেয়নি। এরপর দেবরাজ বলে, তুমি মানুষের জীবনের পরোয়া করে ছুটে গিয়েছিলে, এর জন্য তুমি আমার অহংকার। এই সমস্ত কথা বলতে থাকে। তারপর তমসা ও আলেখ্য বিদায়ের আগে সবাই মিলে তাদেরকে বরণ করতে থাকে। বরণ হয়ে গেলে তমসা গাড়িতে উঠে পড়ে। তখন ঐশী বলে, কাল তুই রাতে বাইরে বেরিয়েছিলি? তমসা বলে, কেউ জানতে পারিনি তো। ঐশী বলে, কাল ঠাম্মি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসেনি। তুই দিরাগমনে আসলে তোকে প্রশ্ন করবে, উত্তর তৈরি রাখিস। ওদিকে প্রতাপ হসপিটালে তিলোত্তমার কম্পিউটার দেখতে পেয়ে অর্ণবকে বলে, তিলোত্তমার কম্পিউটার খোলা আছে কেন? অর্ণব বলে, নিশ্চয়ই কোনো কিছু কালেক্ট করতে এসেছিল। প্রতাপ বলে, পেয়েছে? অর্ণব বলে, না। তাদের এই কথাবার্তার সময় একজন এসে প্রতাপকে ফোন দিয়ে গেলে প্রতাপ সেই ফোনটা অর্ণবকে ছাদে গিয়ে সেই ফোনটা পুকুরে ফেলে দিতে বলে। এরপর প্রতাপকে কেউ ফোন করলে প্রতাপ বলে, ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার শ্মশানের রসিদটা লাগবে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর লালটু এসে বলে, যেদিন হসপিটালে মার্ডার হয়েছে 27 জন ডিউটিতে ছিল, তার মধ্যে থেকে একজন নাকি তিলোত্তমার চিৎকার শুনতে পেয়েছে। প্রতাপ বলে যে শুনতে পেয়েছে তার মুখটা বন্ধ করে দাও। এই নিয়ে তারা কথা বলতে থাকে আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে ওয়ার্ড বয় শুনে নেয়। এদিকে তমসা ব্যানার্জি বাড়িতে চলে আসলে আপন মনে বলতে থাকে, আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। তারপর আলেখ্যর মা তমসাকে বলে, আমার পছন্দ খারাপ হতে পারেই না, আমি তোমায় নিজে পছন্দ করেছি। এই বলে তমসা ও আলেখ্যকে বরণ করতে থাকে। পাশ থেকে একজন এসে বরণ করতে চাইলে আলেখ্যর মা বরণ ডালাটা তার হাত থেকে নিয়ে বলে, তুমি বরণ করবে না। সেই মহিলা বলে, কেন? আলেখ্যর মা বলে, কারণ এটা একটা শুভ অনুষ্ঠান। এসব কথার মধ্যে তমসা বলে, আমি জানি না আপনার সাথে আমার কি সম্পর্ক, সে আপনি যেই হন না কেন, এবারেরই তো একজন, তাই আপনি বরণ না করলে অনুষ্ঠান শুভ হবে না। সব নারী শুভ, নারীদের মধ্যে অশুভ কিছুই নেই, কারণ তারাই তো সৃষ্টি করে।